আজ চলে এসেছি আপনাদেরকে মধ্যমগ্রামের 51 কালীবাড়ির খোঁজ দিতে। এখানেই রয়েছে মহাদেব এবং পার্বতীর একটি সুন্দর মূর্তিও। শক্তিপীঠগুলির নাম, তাদের দেহখণ্ড কোথায় কি পড়েছে, দেবীর নাম এবং ভৈরবীগুলো লেখা রয়েছে খুব সুন্দরভাবেই। আর এইখানেই মায়ের আসল যে গর্ভগৃহটিও রয়েছে। মায়ের গর্ভগৃহের মায়ের ডান দিকে রয়েছে বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এবং বাম দিকে রয়েছে মা শারদামণি। সামনেই রয়েছে মহাদেবের মূর্তি আর তার সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। 51টি যে শক্তিপীঠ আছে আপনারা অনেকেই একসাথে দর্শন করেননি, কিন্তু আপনাদের যদি বলি এমন একটা মন্দির আছে যেখানে আসলে আপনারা 51টি শক্তিপীঠ একসাথে একই দিনে দেখতে পারবেন এবং দর্শন করতে পারবেন। তো আজ আমরা তাই চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রামের সারদাপল্লীতে, এমন একটি মন্দিরের খোঁজ দিতে যেখানে 51টি সতীপীঠের 51টি বিগ্রহ তৈরি করা হয়েছে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, মন্দিরে কিভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদের আদেও কি কোনো ব্যবস্থা আছে কিনা, সব কিছুর ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো চলুন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ এসেছি হচ্ছে যে 51 কালীবাড়ি, যেটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডে, মানে ওই সারদাপল্লীর কাছাকাছিতে। তো সেখানেই আজকের মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে 51টা ঠাকুর, মানে মায়ের যে যা অঙ্গ প্রত্যঙ্গ যা পড়েছিল প্রত্যেকটা জিনিস এইখানে আপনারা পাবেন, মানে একই সাথে সব ঠাকুরের দর্শন আপনারা করতে পারবেন। তো সেরকমই একটা জায়গা আছে, খোঁজ আপনাদেরকে দেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি দেখার আগে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবার আগে আপনাদেরকে লোকেশনটা আগে মেনশন করে দিই, মধ্যমগ্রাম থেকে আপনারা কিভাবে এখানে আসবেন। তো এটা হচ্ছে যে চৌমাথার ক্রসিং। তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো বা টোটো ধরে আপনাদের চলে আসতে হবে এই গেটের সামনে। এটা হচ্ছে যে সারদাপল্লীর গেট। তো এই রাস্তা ধরে 5 মিনিট মতো হেঁটে গেলেই ডান দিকে টার্ন নিতেই, ডান দিকে তাকালেই দেখতে পাবেন আপনারা হচ্ছে এই মন্দিরটি, আর এই সেই 51 কালীবাড়িটি। আজকের মন্দিরটি হলো মধ্যমগ্রাম 51 কালীবাড়ি। মন্দিরটি আচার্য জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীর বাড়ির 2nd ফ্লোরে নির্মাণ করেছেন। মন্দিরটি নির্মাণ করেন হচ্ছে 2018 সালে। মন্দিরটি অর্থাৎ মন্দিরের দেয়ালের গায়ে জয়দেব শাস্ত্রীর অনেক ফটো লাগানো রয়েছে। আমি বাড়িটি ধরে ডান দিকে চলে গেলাম, আর ডান দিক ধরে গেলেই মেন এন্ট্রান্সে রয়েছে একটা বজরংবলীর ছোট মন্দির মতো। সেখানে বজরংবলীর বিগ্রহ রয়েছে, আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এবার আমরা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো চলুন মন্দিরের ভিতর যাওয়া যাক। মন্দিরটির সবসময় কিন্তু ভক্তদের জন্য খোলা থাকে, আর মন্দিরটির গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরে মানুষজন থাকেন, আর মেন মন্দিরটি শুরু হয় হচ্ছে যে 2nd ফ্লোর থেকে। তো আমরা এখন সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছি। মূল মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছেন দেওয়ালে এক পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে, যেখানে দেবী সতী দেহত্যাগ করেছিলেন। এবং ফাইনালি 2nd ফ্লোরটা আমরা দেখে এবার চলে গেলাম হচ্ছে যে মূল মন্দিরের দিকে। এটাই হলো মূল মন্দিরের গর্ভগৃহ। তো আমরা সিঁড়ি ধরে এবার উপরের দিকে উঠছি। এই গর্ভগৃহের পাশেই সমস্ত সতীপীঠের বিগ্রহগুলি তৈরি করা রয়েছে। প্রথমেই সবার প্রথম থেকে শুরু করা যাক। সিঁড়ি থেকে উঠেই সবার প্রথমে রয়েছে মুর্শিদাবাদ জেলার শক্তিপীঠ কিরিট দেবী, এখানে বিমলা নামে পূজিত। তারপরে আছে উত্তরপ্রদেশের শক্তিপীঠ কাত্যায়নী দেবী, এখানে উমা নামে পরিচিত। তার পাশে রয়েছে মহারাষ্ট্রের শক্তিপীঠ, যেটার নাম হচ্ছে বারকিপুর দেবীর ত্রিনেত্র এখানে পড়েছিল। তারপরে অসমের শক্তিপীঠ শ্রীপতি, উত্তরপ্রদেশের শক্তিপীঠ বিশালাক্ষী, আর অন্ধ্রপ্রদেশের শক্তিপীঠ গোদাবরী। পরপর সব শক্তিপীঠগুলির নাম রয়েছে, এবং মায়ের যে দেহখণ্ডগুলি পড়েছিল এবং তাদের যে ভৈরব
এবং দেবীর নাম সবগুলোই মেনশন রয়েছে। তো আপনাদেরকে একটা একটা করে আমি প্রত্যেকটা শক্তিপীঠ দেখিয়ে দিচ্ছি। এই শক্তিপীঠটার নাম হচ্ছে পঞ্চসাগর। এটা হচ্ছে যে জ্বালামুখী, এটা হচ্ছে ভৈরব পর্বত। এরকমভাবেই 51টি শক্তিপীঠের বিগ্রহ এখানে রয়েছে। আর এই যে শক্তিপীঠগুলি রয়েছে তার উপরে মহাদেব এবং পার্বতী এরকম মূর্তি তৈরি করা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু ঠাকুরের বিগ্রহ রয়েছে, যেমন সিদ্ধিদাতা গণেশজির বিগ্রহ রয়েছে, মা শেরাওয়ালির রয়েছে, মা সরস্বতীরও প্রচুর বিগ্রহ রয়েছে। পুরো গর্ভগৃহটাকেই আপনাদেরকে দেখানোর আগে তার আগে কিছু শক্তিপীঠ এবং মন্দিরটি কিভাবে রয়েছে তৈরি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে মায়ের চরণ জোড়া রয়েছে। এটা একটা থাম্বা টাইপের, তো এটাকে ঘিরেই 4টি মূর্তি রয়েছে, তো সেটাও নানা ভঙ্গিতে রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার প্রত্যেকটা শক্তিপীঠ দেখাবো। এখানে যে শক্তিপীঠটা সেটা হচ্ছে নলহাটি, তারপরে শক্তিপীঠটা হচ্ছে মিথিলা, তারপর রয়েছে রত্নাবলী, অম্বাজি, এই ধরনের শক্তিপীঠগুলো রয়েছে। আর এখানে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে, তার জন্য আপনাদেরকে কিন্তু সকাল সকাল আসতে হবে। এখানে যে শক্তিপীঠ রয়েছে দেখুন, বৈদ্যনাথ, রামগিরি, এছাড়া হচ্ছে বক্রেশ্বর, কন্যাকুমারী, ভারতের যে যে প্রান্তে যা আছে সবই এখানে কিন্তু রয়েছে। এছাড়া ভারতের বাইরেও কিছু শক্তিপীঠ রয়েছে। আর এখানে অমাবস্যা তিথিতে সবসময় মায়ের পুজো চলে, প্রতিটা অমাবস্যা তিথিতে। এছাড়া নানা ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে, এছাড়া যাগযজ্ঞেরও অনেক ব্যবস্থা রয়েছে। আপনারা যখনই আসবেন এখানে কিছু না কিছু পুজো আশ্রা দেখতেই পাবেন। আর ভোগেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, তার জন্য আপনাদের সকাল সকাল আসতে হবে বা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে কথা বলে নিয়ে আসলেই কিন্তু ভোগ বা প্রসাদও পেয়ে যাবেন। আর এখন আমি সেকেন্ড ফ্লোরটা মানে মায়ের যে গর্ভগৃহ সেই দেয়ালগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। গর্ভগৃহের চারপাশের সব দেয়ালেই সব জায়গা শক্তিপীঠগুলি তৈরি করা রয়েছে। গর্ভগৃহের পাশের এই প্যাসেজটাতেও 4টি শক্তিপীঠের বিগ্রহ তৈরি করা আছে। আর দেয়ালের এপাশেও 4টে শক্তিপীঠের বিগ্রহ তৈরি করা রয়েছে। আর পেছনের সাইডেও কিন্তু সারিবদ্ধভাবে শক্তিপীঠগুলি তৈরি রয়েছে। শক্তিপীঠগুলির ওপরে ভক্তদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই শক্তিপীঠের নাম, স্থান এবং কী দেহখণ্ড পড়েছিল এবং তার ভৈরব এবং দেবী কী নামে পরিচিত সেই শক্তিপীঠ অঞ্চলে সেটিও কিন্তু লেখা রয়েছে, যাতে আপনারা ইজিলি সেগুলো বুঝতে পারেন। প্রচুর লাইটও রয়েছে দেখুন চারপাশে। গর্ভগৃহের সামনের দেয়ালে খুব সুন্দর কাজ করা, আর উপরের দেয়ালে একটা সুন্দর ঝাড়বাতিও রয়েছে। তো এবার আমরা মেন গর্ভগৃহের সামনেটা যাই, যেখানে মায়ের মূর্তিটি রয়েছে। আর এই মূর্তিটি কিন্তু নিত্যদিন পূজিত হন। গর্ভগৃহের পিছনের দিকে রয়েছে ভারতের বাইরে থাকা কিছু শক্তিপীঠ, যেমন নেপালের শক্তিপীঠ গণ্ডকী দেবী, এখানে মা গণ্ডকী চণ্ডী নামে পূজিত হন। তার পাশেই আছেন নেপালের শক্তিপীঠ ভুজেশ্বরী দেবী, এখানে মা মহাপায়া নামে পরিচিত। তারপরে আছে পাকিস্তানের শক্তিপীঠ হিংলাজ, এখানে দেবীর মস্তক পড়েছিল। তারপরে আছে বাংলাদেশের শক্তিপীঠ সুগন্ধা। আর এই মন্দির কখনোই বন্ধ হয় না, ভক্তদের জন্য সবসময় মন্দির খোলা থাকে। গর্ভগৃহের সামনেই অর্থাৎ বাঁদিকে রয়েছে মা দুর্গার একটি মূর্তি,
সেখানে মা দুর্গা তার নিজের ছেলে মেয়েদের নিয়ে রয়েছে, আর তার মধ্যবর্তী জায়গায় রয়েছে মায়ের গর্ভগৃহ, আর গর্ভগৃহটা খুব সুন্দর করে সাজানো। দেখুন, বাঁদিকে রয়েছে মা শারদামণি আর ডান দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, আর গর্ভগৃহের ঠিক ডান দিকে রয়েছে বাবা লোকনাথের একটি বিগ্রহ। এবার আমরা মূল যে গর্ভগৃহটি, মানে যেখানে দেবী নিত্যদিন পূজিত হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের ডান দিকে রয়েছে বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এবং বাম দিকে রয়েছে মা শারদামণি। এছাড়াও গোপালেরও বিগ্রহ রয়েছে, আর খুব সুন্দর একটি ঝাড়বাতিও রয়েছে, আর মন্দিরটি কারুকার্য খুবই সুন্দরভাবে তৈরি। এবার আমরা শুনলাম যে এই মন্দিরটি ধরেই উপরের দিকে গেলে বাবা ভোলেনাথের একটি মূর্তি রয়েছে, আর এখানে আপনাদের যে সময় যে পুজো হয়, মানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমরা এই সিঁড়ি ধরে একেবারে টপ ফ্লোরে চলে এসেছি, আর এখানেই রয়েছে বাবা মহাদেবের একটি মূর্তি, আর তার সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। দেবাদিদেব মহাদেবের মূর্তিটি জাস্ট অসাধারণ, খুবই বড়, মানে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, আর অসাধারণ লাগছিল। পেছন থেকে সূর্যের আলোটা এসে জাস্ট যখন পড়ছিল, মানে একটা অসাধারণ একটা ফিলিংস আসছিল। ছাদ থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল, আর দারুণ সুন্দর লাগছিল। আর এই মন্দিরে আসলে আপনারা একসাথে 51টি শক্তিপীঠ একসাথে দর্শন করতে পারবেন। তো এই মন্দিরের খোঁজ পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখুন, এখানে একটা ধ্বজা উঠছে, কি যে ভালো লাগছে, আর সামনে এই সূর্যের জ্যোতিটা একটা অসাধারণ অ্যাটমসফিয়ার তৈরি করেছিল। তো মধ্যমগ্রামে যে যে জাগ্রত মন্দিরগুলির খোঁজ আপনাদের দিয়েছিলাম, প্রথমেই ছিল হচ্ছে বাবা অমরেশ্বর মন্দির, যেটা ছিল বীরেশপল্লীতে, তারপরে মধ্যমগ্রাম কালীবাড়ি, আর সর্বশেষ হচ্ছে সারদাপল্লীর 51 কালীবাড়ি দেখিয়ে আজকের মধ্যমগ্রামের মন্দির যাত্রা শেষ করলাম। তো আজকের আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ পায়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততদিনের জন্য টাটা।